নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রোববার, সকাল এখন 9টা বাজে। রোববার মানে সকাল থেকে ঘর পরিষ্কার করা থাকে আমার, আর তার সঙ্গে থাকে জামা কাপড় কাচা। সমস্তটাই আমার হয়ে গেছে। আমি এখন 10টা বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। রোববার মানেই হয় মটন নাই চিকেন, যে কোনো একটা রেসিপি থাকে। তার সঙ্গে আজ থাকছে মটন, সঙ্গে করলা ভাজা আর বেগুন ভাজবো, ব্যাস এটাই থাকছে আজকের মেনু। আমি মটনটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প তেল দিয়ে, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতো ম্যারিনেট করে আমি মাংসটা রেখে দেবো। তাতে মাংসটা খেতে বেশি সুন্দর লাগে আর বেশ সফট হয়। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ডুমো ডুমো করে কেটে আমি আলুগুলো ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি সেই মেখে রাখা মাংসটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই মাংসটার মধ্যে মশলাটা মাখিয়ে নিয়ে একবারে সমস্তটাই দিয়ে দেবো। অন্যদিন আমি মশলাটা আগে কষিয়ে নেই, কিন্তু আজকে আর মশলা কষাবো না। আমি একবারে সমস্ত কিছু মাখিয়ে একবারে পেঁয়াজটা ভেজে মাংসটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাংসটা কষাবো। কারণ মশলাটা যেহেতু আমি একসঙ্গে মেখে বসিয়েছি, সেই জন্য ভালো করে মাংসটাকে কষাবো। অনেকক্ষণ ধরে মাংসটা কষাবো যাতে তার মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে দিয়ে আমি আঁচটা একটু সিম করে ঢাকাটা খুলে খুলে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অল্প জল দিয়ে আলুগুলো দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ হতে দিলাম। এদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর এখনও ভাত হয়নি, ভাত বসাবো। রান্নাটা হয়ে গেলে আমি সবশেষে ভাতটা বসাবো, যাতে ভাতটা গরম গরম খেতে পারে, তার জন্যই ভাতটা আমি সবশেষে করি। আচ্ছা, মাংসটা আমার হয়ে গেছে রেডি। এবারে এর মধ্যে জল দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ সেদ্ধ করব, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস আমার রেডি মটনের ঝোল। আর তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, স্যালাড, করলা ভাজা আর মটনের ঝোল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই, বাই।